বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য মাত্র 10 মিনিটে ব্রেডের নাস্তা। শুধু বাচ্চারাই না, বড়রাও এই নাস্তাটি ভীষণ পছন্দ করে। আমি প্রায় বাসায় এই নাস্তাটি তৈরি করে থাকি। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 1 পিস ব্রেড নিয়েছি। আজকে আমি এই নাস্তাটি তৈরি করব 3 পিস ব্রেড দিয়ে। তো প্রথমে ব্রেডটাকে একটু লম্বা করে কেটে নিচ্ছি। একটা ব্রেডের স্লাইস থেকে 7 থেকে 8 পিস এরকম টুকরো করে কেটে নিয়েছি। তো এরকম করেই সবগুলো ব্রেড কেটে নেব। আমি এখানে 3 পিস ব্রেড ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি এবং কম করে নিতে পারেন। এরপর ডিমের একটি মিশ্রণ তৈরি করে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। ব্রেডের পরিমাণ যদি বাড়িয়ে নেন, এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এরপর দিয়ে নিচ্ছি সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো, লবণ, লাল মরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। সবগুলো উপকরণ ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে ডিমের মিশ্রণটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি নাস্তাটা তৈরি করে এরপর প্যানের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে নিচ্ছি। চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার দিলে খেতে একটু বেশি ভালো লাগে। এরপর যে ব্রেডের টুকরোগুলো করে রেখেছিলাম, এগুলোকে একটু হালকা ফাঁকা রেখে এগুলোকে দিয়ে নিচ্ছি। তো একটা ব্রেডের পিস আমি পুরোটাই এখানে ব্যবহার করব। যে স্লাইড করে রেখেছিলাম, এখানে 8টার মতো হয়েছে। আপনাদের প্যান যদি আরও কিছুটা বড় হয় তাহলে আরও বেশি করে দিয়ে নিতে পারবেন। এরপর যে ডিমের মিশ্রণটা তৈরি করেছি, এটা এখন এই ফাঁকা জায়গাগুলোতে দিয়ে নেব। তো দেখে বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। খুব ইজি, খুব সহজে এই নাস্তাটি তৈরি করা যায়। দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও বেশ ভালো লাগে। এরপর আলতো হাতে এটাকে উল্টিয়ে নিতে হবে, একটু সাবধানে, যাতে ডিমের মিশ্রণের সাথে এই ব্রেডগুলো লেগে থাকে। তো এই পর্যায়ে আমি উল্টিয়ে নিয়েছি। এখন কিছুটা চিজ দিয়ে নিচ্ছি, এটার টেস্টটাকে আরও বেশি বাড়ানোর জন্য। এরপর দিয়ে নিচ্ছি সামান্য একটু গাজর কুচি। টেস্টটাকে আরও বেশি ভালো করার জন্য দিয়ে নিচ্ছি 1 চিমটির মতো অরিগ্যানো। চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব 2 মিনিটের মতো, একদমই লো আছে। তো দেখুন চিজটা একদমই গলে গেছে। এই পর্যায়ে এটাকে আমি একটু রোল বানিয়ে নিচ্ছি। আর এটা দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই মজাদার। বাচ্চারা দেখলে একদমই লুফে খাবে। আপনারা অবশ্যই বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দেবেন, অথবা স্কুলের টিফিনে বিকেলের নাস্তাও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আর বাসায় মেহমান আসলেও ঝটপট করে অল্প সময়ে মজাদার এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। কারণ সবার বাসায় ব্রেড, ডিম এই দুটোই থাকে। তো চাইলে আপনারা চিজটা কিন্তু স্কিপ করে এইভাবে রোল করেও বানিয়ে দিতে পারেন। দেখতে ভালো লাগে, খেতেও বেশ মজাদার। তো এইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব। তো নাস্তাটি একদম তৈরি হয়ে গেছে। অল্প সময়ে ঝটপট করে মজাদার একটি নাস্তা। নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। তো দেখুন নাস্তাটার ভেতরে কেমন সুন্দর লাগছে দেখতে। ভেতরের চিজটা একদম পুরোপুরি গলে গেছে। কতটা লোভনীয় আর আকর্ষণীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমার পেজটিকে ফলো দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।